আজকে নিজের বাড়িতে নিজে নিজে রং করতে যে এরকম দুর্ঘটনার শিকার হবো কল্পনাও করিনি। দেওয়ালে নতুন রং দেওয়ার পর ভিজা রঙের উপরে রাউটার বসিয়ে দিয়েছিলাম, আর ঠিক তখনই তারটা পুড়ে যায় আর আমি সেই লেভেলের একটা শক খাই। তো চলো কাহিনীটা প্রথম থেকে শুরু করি। আমাদের দোকানে নতুন রং দেওয়া হয়েছে, সেখান থেকে কিছুটা রং বেঁচে গেছিল, তাই আমরা চিন্তা করলাম যে এই রংটা আমাদের ডাইনিংটা সুন্দর করার জন্য দিয়ে ফেলি, ভালোই লাগবে। এই বলা সেই কাজে লেগে গেলাম, কিন্তু আমি তো ভাই এসব কাজ কোনোদিনই করিনি, তাই আব্বুই প্রথমে করে দেখাচ্ছিল। আর সত্যি কথা বলতে ভাই এসব রঙে কোনো কিছু মিক্স করতে হয় না, খুবই ইজি। আর আমাদের বাড়িতে অনেক আগে থেকেই সিরিজ দেওয়া ছিল, জাস্ট শুধু রংটা মিশিয়ে দিলেই বাস হয়ে যায়। এরপর ভাই আমিও হাতে এই জিনিসটা নিয়ে রং দিচ্ছিলাম, এটার নাম আমি জানি না, তারপরও দিচ্ছিলাম। আর রং দিতে ভালোই লাগছিল, মানে খুব বেশি কঠিন এই কাজটা না। হাজারো কষ্টের পর রং দেওয়ার কাজটি সম্পূর্ণ করতেই পারি, যদিও আমার 2-3 ঘন্টা লেগে গেছে। যারা প্রফেশনাল তাদের হয়তো আধা ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যেত এই কাজটা। ওই বড় সমস্যায় পড়িত তখন যখন আমি এই ভিজা দেওয়ালের উপর আগের মতন রাউটার সেট করতে যাই, ঠিক তখনই মান্ডু প্লাগের এই তারটা ছিঁড়ে যায় আর আমি সেই লেভেলের একটা শক খাই। তাই আবার আধা ঘন্টা বসে থাকার পর দেওয়াল যখন শুকিয়ে গেল, তখনই আমি নতুন একটা মাল্টিপ্ল নিয়ে এসে নতুন ভাবে রাউটারটা সেট করি। এরপর ঘড়িটা আবার ঠিক জায়গায় টাঙিয়ে দিই। আর সত্যি কথা বলতে ভাই নিজের বাড়ির জন্য এসব ছোট মোটো কাজ করতে ভালোই লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মিনি ব্লগ এখানে শেষ করছি, টাটা বাই বাই।